ফটোশপে ইলাস্ট্রেটর করা যাবে ভিজিটিং কার্ড? ইলাস্ট্রেটরেই মেইনলি ভিজিটিং কার্ড করতে হয়, বাট আপনাদের মডিউলে ফটোশপে আছে, তাই ফটোশপেও দেখাই দিতেছি। তাহলে স্যার, জি স্যার। তাহলে কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, সেটা তো মানে কাটিং হয়ে যাবে। ওকে ভাই। ভাই রেকর্ড করেন কেউ আজকে? আমার কারেন্ট নাই, পিসি অন করতে পারতেছি না। আচ্ছা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, আমরা এখন বিজনেস কার্ড তৈরি করব। বিজনেস কার্ডের সাইজ কত বলেন? কত ইঞ্চি? 3.5/2। এটা হচ্ছে বিজনেস কার্ডের মানে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ডের মেজারমেন্ট। এখন বিজনেস কার্ডের মাপটা নিতে হলে ফটোশপে যেহেতু করবেন, সো বিজনেস কার্ডের মাপটা নিতে গেলে একটু ঝামেলা পোহাতে হবে, সেটা দেখাচ্ছি কিভাবে করবেন। এখন প্রথমে দেখেন, ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই ইলাস্ট্রেটর কি একই ভাবে করা যাবে? না, এই মাপটা যে নিবেন এটা ইলাস্ট্রেটরে একভাবে, ফটোশপে আরেকভাবে। ইলাস্ট্রেটরে সোজা বেশি, ফটোশপে একটু ঝামেলা। এখন কথা হচ্ছে 3.5/2 হচ্ছে আপনার বিজনেস কার্ডের সাইজ। এখন এর জন্য আপনার একটা ব্লিড এরিয়া দরকার, মানে আপনার 3.5/2 হচ্ছে বিজনেস কার্ডের সাইজ, এর বাইরে 0.25 ইঞ্চি করে জায়গা রাখতে হবে। 0.25 ইঞ্চি জায়গা রাখবেন হচ্ছে, সেটা হচ্ছে ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া হচ্ছে যেখানে আর কি আপনার ডিজাইন থাকবে, বাট সেটা হচ্ছে কাটিং মার্ক, মানে আপনার ডিজাইনটা কেটে মানে কেটে ফেললেও যেন ডিজাইনটা নষ্ট না হয়। যেমন দেখেন এখানে ধরেন এইটা আমার বিজনেস কার্ডের মাপ, সাপোজ আমি বুঝাচ্ছি। এখন আপনি যদি আপনার বিজনেস কার্ডের পারফেক্ট মাপ হচ্ছে এটা, এখন আপনি ঠিক এখানে নিতে গিয়ে আপনি এভাবে নিয়ে ফেললেন। এখন যখন আপনার কাটিং মার্কটা হবে, কাটিং মার্ক তো এইটা, এই যে একদম উপরেরটা। তো বিজনেস কার্ডটা যদি এইখানে কাটে এভাবে আর এভাবে, তখন দেখা যাবে ডিজাইনের বাইরেও সাদা অংশ চলে আসছে, ঠিক আছে? বাট আপনি যদি আপনার ডিজাইনটাকে এরকম একটু বাড়ায় রাখেন, বাড়তি রাখেন, তাহলে যদি এখানে কেটে ফেলে, তাহলে কি এখানে ফাঁকা থাকার সম্ভাবনা আছে কোনোভাবে? এই জায়গাটা থেকে ফাঁকা থাকার সম্ভাবনা আছে যদি একটু বাড়তি রাখেন? না। হ্যাঁ, ফাঁকা থাকার কোনোই সম্ভাবনা নাই, এই জন্যই ডিজাইনটাকে বাড়তি করে রাখা হয়। সো বাড়তি করে রাখার একটা নির্দিষ্ট মাপ আছে, ওইটাকেই বলা হয় ব্লিড।
আর ভেতরের দিকে 0.25 আবার গ্যাপ দিতে হবে, সেটা হচ্ছে টেক্সটের জন্য। মানে আপনি যে ভিতরে আপনার ডিজাইনের ভিতরে যে লেখালেখি করবেন সেই টেক্সট গুলো যেন ওই দাগের বাইরে না যায়, এজন্য এই বিজনেস কার্ডের ভিতরে আরেকটা ব্লিড এরিয়া নেওয়া হয়। সো প্রথমে চিন্তা করেন, বিজনেস কার্ডটা হচ্ছে বিজনেস কার্ডের মাপ, যে 3.5/2 এটা হচ্ছে বিজনেস কার্ডের মাপ। ব্লিড এরিয়া হচ্ছে ওই যে 0.25 বেশি, মানে বিজনেস কার্ডের সাইজ থেকে 0.25 বাড়ায় দিলে সেটা হচ্ছে ব্লিড এরিয়া, আর বিজনেস কার্ডের মাপের থেকে 0.25 কমায় দিলে সেটা হচ্ছে সেফটি এরিয়া। বুঝতে পারছেন? জি ভাই। তার মানে এইটা যদি হয় বিজনেস কার্ড, একটু দেখেন সবাই, এইটা যদি হয় বিজনেস কার্ড, এইটা হবে ব্লিড এরিয়া, একটু একটু বড়, ব্লিড এরিয়াটা হবে একটু বড়, আর সেফটি এরিয়াটা হবে একটু ছোট। বুঝতে পারছেন? এখানে আমার হয় নাই, মানে এদিকে এদিকে তো সমান না, সমান করতে হবে। মানে এইটা হলো আমার বিজনেস কার্ড, মাঝখানেরটা এইটা হচ্ছে সেফটি এরিয়া, এটা হচ্ছে ব্লিড এরিয়া। তাহলে এই মাপের থেকে 0.25 কম এটা, আর এইটা হচ্ছে এটার থেকে 0.25 বেশি। ব্যাস এতটুকু ক্লিয়ার? জি ভাই। কিন্তু ভাই পয়েন্ট করে মাপগুলো নিব কি হবে? এখন দেখেন, বিজনেস কার্ডের মাপ যদি হয় 3.5/2, তাহলে সেফটি এরিয়ার কত হবে, মাপ কত হবে? সেফটি এরিয়া ভাই কম হবে 3.25, আর ওইদিকে 1.75 এর মতো। রাইট, তাহলে 0.25 করে আমি হাইট উইথে কমাই দিছি, তাহলে এখানে হবে 3.25 আর ওইদিকে হবে হচ্ছে 1.75। তাহলে সেফটি এরিয়া হচ্ছে সবচেয়ে ছোট যে মেজারমেন্টটা, সেটা হচ্ছে সেফটি এরিয়া, সবচেয়ে মেজারমেন্ট যেটা ছোট। তাহলে আমরা বিজনেস কার্ড শুরু করব সেফটি এরিয়া দিয়ে। তাহলে আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব, এখানে প্রথমে ইঞ্চ করে নিব, ইঞ্চ করে নিব, ইঞ্চেস। এখন এখানে আমরা লিখব হচ্ছে, যেহেতু উইথ 3.5 ছিল সেটা হয়ে যাবে হচ্ছে সেফটি এরিয়া 3.25, আর এখানে হবে হচ্ছে 1.75। এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়ার মাপ, এটা কিন্তু বিজনেস কার্ডের মাপ না। আর রেজোলিউশন, এটা যেহেতু আমরা প্রিন্টের জন্য করব, সো এখানে রেজোলিউশন 300 দিয়ে দিব। আচ্ছা, ব্যাস সব ওকে, এটা সিএমওয়াই কে থাকবে। তাহলে 3.25/1.75 ক্রিয়েট। এখন যেই সাইজটা দেখতে পাচ্ছি এখানে, যে এটা কিসের সাইজ? সেফটি এরিয়া। সেফটি এরিয়ার সাইজ। সো এখন আমাদের এখানে সবার আছে না, রুলার আছে না? রুলার যদি না থাকে কন্ট্রোল আর প্রেস করবেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। এখন রুলার দিয়ে আমাদের এখানে এরকম মার্ক করে রাখতে হবে। কেবল চাপ দিয়ে ধরে নিয়ে আসবো? কিছুই চাপ দেওয়ার দরকার নাই, মানে জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এটা সেফটি এরিয়া গেল। এবার আমাদের যেতে হবে ইমেজে, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এটা তো ক্যানভাস, তাহলে ক্যানভাস সাইজে যাব। এখন আমরা 0.25 ইঞ্চ বাড়াবো, সো এখানে প্রথমে ইঞ্চ করে নিতে হবে। এখন আমরা কত বাড়াবো? 0.25। দ্যাট মিন্স এখানে 3.25 এর জায়গায় আমরা 3.5 লিখবো, মানে যে তার মানে আমরা 0.25 বাড়াচ্ছি এখানে, তাহলে 2 লিখলে 0.25 বেড়ে যাবে, তাই না? জি ভাই। আর যদি আমরা চাই যে এত হিসাব নিকাশ করব না, তাহলে আমরা এখানে রিলেটিভ একটা বাটন আছে, এখানে যদি প্রেস করি তাহলে দেখেন সবগুলো 0 হয়ে গেল। এখন আমরা যতটুকু বাড়াবো শুধুমাত্র ততটুকু দিলেই এখানে হয়ে যাবে, তাহলে আমরা তাই করি। রিলেটিভে রেখে এখানে জাস্ট 0.25 লিখে দিব, এখানেও 0.25, দেন ওকে। এই যে এখন যেটা আসলো, এইটা হচ্ছে আমাদের মূল বিজনেস কার্ডের মাপ। এটাতেও আমরা এভাবে রুলার দিয়ে এভাবে মেজারমেন্ট করে দেব। দেওয়ার পরে আমরা আবার যাব একই প্রসেসে, এখানে 0.25 বাড়ায় দিলাম। 0.25 বাড়ানোর আগে দেখতে হবে এখানে ইঞ্চ আছে কিনা, ইঞ্চ করে নিতে হবে, দেন এখানে 0.25। এখন এইটা হচ্ছে আমাদের ব্লেড এরিয়া। এখন এখানে এরকম রুলার টান দিতেও পারি, নাও দিতে পারি, কোনো সমস্যা নেই।
এই যে কাজ হয়ে গেছে, এখন আমরা ডিজাইন করব। আমাদের ডিজাইন থাকবে এই পর্যন্ত, একদম বাইরেরটা পর্যন্ত থেকে আমরা ডিজাইন শুরু করব, শেষ করব। এবং মনে রাখতে হবে মাঝখানের যে লাইনটা, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড, মেইন বিজনেস কার্ড। তাহলে ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড, ওগুলো আমাদের এই ডিজাইন, এই বিজনেস কার্ড বাইরেও থাকবে। আর ভেতরে এই দাগের ভেতরে থাকবে হচ্ছে টেক্সট, মানে টেক্সট এই দাগের বাইরে চাইতে পারবে না। তার মানে এই না যে টেক্সটটাকে একবারে এই দাগের সাথে লাগাই দিবেন, করতে পারেন, বাট এর ভেতরে রাখতে হবে। সেফটি এর এইটা মধ্যে হচ্ছে এইটা হচ্ছে ম্যাক্সিমাম মাপ, যে এর বাইরে কোনোভাবেই যাবে না। সো এর ভেতরে থাকতে হবে। ব্যাস, এখন এই ডায়াগ্রাম বানানো শেষ হয়ে গেলে ফাইল থেকে সেভ অ্যাজ, যে কোনো এক জায়গায় আপনি পিএইচডি তে থাকবে, এখানে লিখে দিবেন বিজনেস কার্ড ডায়াগ্রাম। বিজনেস কার্ড ডায়াগ্রাম লিখে সেভ করে রাখবেন। তাহলে পরবর্তীতে যদি কখনো বিজনেস কার্ড তৈরি করতে যান, তাহলে ওই ফাইলটা ওপেন করে বিজনেস কার্ড ডিজাইন করা শুরু করে দিবেন। বুঝতে পিএইচডি পারছেন? তে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, পিএইচডি তে পিএইচডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে আমাদের বারবার প্রত্যেক বিজনেস কার্ডের জন্য আলাদা আলাদা ভাবে করা লাগবে না। এখন এটা করেন সবাই। ওকে ভাই। ওকে ভাই। 10-15 মিনিটের মধ্যে শেষ করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা, সবার শেষ? আচ্ছা ঠিক আছে, শেষ তো বসে থাকেন।
হ্যালো ফয়সাল ভাই, ভাই লেয়ার কি নতুন কোনো লেয়ার নিতে হয়েছে নাকি এক লেয়ারই করছেন? হ্যাঁ ওইটাই, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যালো সাব্বির ভাই, হ্যাঁ বলেন। ভাই শেষ ভাই। আচ্ছা দেখেন, আরে ভাই আসতে হবে, ইমার্জেন্সি ইমার্জেন্সি ভাই সাহেব ভাই আসেন। ভাই স্ক্রিনশট দেন, ঝামেলা করে গেছি। যাদের যাদের হয়েছে তারা জি ভাই শেয়ার হয়েছে ভাই। হয়েছে। এটা কার? এটা হচ্ছে সজ্জাদ হোসেন। আপনার ওগুলোর কালার এরকম কেন? কোনটা ভাই? আমি কি করে বলবো ভাই? আমি তো ট্রেনিং আনলাম ভাই, তবে না ওইটার কালারের কথা বলি না, বলছি যে ব্লিড এরিয়ার কালার। তারপরে বিজনেস দেখেন ওই যে অ্যাশ কালার মনে হচ্ছে, মাঝখানে একটা সাদা বাট নিচে গুলো একটু অ্যাশ অ্যাশ মনে হচ্ছে। হ্যাঁ ভাই একটু বাদামি করে মনে হচ্ছে। হ্যাঁ সেটা কেন? কেন সেটা জানি না ভাই। দেখি আপনি ইমেজ থেকে ক্যানভাসে যান। এই দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে ক্যানভাস এক্সটেনশন কালার, নিচে ব্যাকগ্রাউন্ড, এখানে ওটার পাশে মনে হয় ই আছে, তার পাশে যে একটা ছোট বক্স না, ওইখানে কালার মনে হয় ই দেওয়া আছে। হ্যাঁ একটু সাদা নিচে করে না। দিন। আচ্ছা ঠিক আছে, সাদা করে সমস্যা নেই। আচ্ছা থাক, হয়েছে। হ্যাঁ ওটা পরে করে নিয়েন। আচ্ছা ভাই। আচ্ছা এখন আপনারা বিজনেস কার্ড ডিজাইন করবেন। এখন বিজনেস কার্ড ডিজাইন করার জন্য গুগলে সার্চ দেন বিজনেস কার্ড লিখে। বিজনেস কার্ড ডিজাইন করা আমি শিখাইতে পারবো না, কারণ ডিজাইন হচ্ছে আপনার উপর, আপনি কিভাবে ডিজাইন করবেন। এই জন্য ডিজাইন কনসেপ্ট বিল্ড করার জন্য গুগল দেখেন, এখানে বিজনেস কার্ড আছে।
ভাই এগুলো কিভাবে করবো ভাই? এটা তো মাপ নেওয়া আছে এখন। না আচ্ছা এই বিজনেস কার্ডটা পারবেন না এটা? ভাই কালার গুলো কিভাবে মাপ মতো নিব ভাই? লিখবো আর লেখাগুলো সেট করবো কিভাবে? দেখেন, আচ্ছা কোন বিজনেস কার্ডটা করে দিব দেখেন, যে কোনো একটা বলেন আমি করে দিচ্ছি। ভাই যে এটা 2 নাম্বারটা আপনার পরেরটা এইটা এইটা এটা এইটা একদম ইজি, বাট এটা সময় লাগবে। ভাই এটা একটু এটা ভালো লাগতেছে না। এটা এইটা এটা পারবেন সবাই? এটা ভাই আমি পারবো না কোনোটাই ভাই। আচ্ছা ঠিক আছে, পারবেন না। আপনাকে একটা দেখা দিতে হবে ভাই। বাট হ্যাঁ, এখানে যে যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলো যে ফটোশপে করা তা না। যেমন এই ডিজাইনটা ফটোশপে করা যাবে না এমনটা না, বাট অ্যাকুরেট হবে না, ইলাস্ট্রেটরে একদম পারফেক্ট হবে। মানে যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলোই ইলাস্ট্রেটরে হবে। এটা আচ্ছা, তো এইটা ফটোশপে করা যাবে, এটা ইলাস্ট্রেটরে করা যাবে, মানে ইলাস্ট্রেটরে সব করা যাবে, বাট ফটোশপে কিছু কিছু করা যাবে। তো এটা করে দেখাচ্ছি এটা। তো দেখলাম $693 ইলাস্ট্রেটরে সরি ফটোশপে আজকেই বিজনেস কার্ড দেখবেন, আর কোনোদিন দেখেন না, কারণ বিজনেস কার্ড ফটোশপে করা উচিত না। আচ্ছা দেখেন, এই বিজনেস কার্ডটা আমরা করব, তো এটা কপি করে নিয়ে আসি। কপি করে বসায় দিব? না না না, পূর্ব দিয়ে আমার খরচ করে এখানে এভাবে রাখলাম আর কি, মানে দেখার জন্য আর কি, বাট আমি তো কাজ করবো এখানে। সো আমার তো মাপ নেওয়া শেষ, এখন এখানে কি কালার আছে টোটালটা হচ্ছে আমার ধরলাম টোটালটা আমার এরকম অরেঞ্জ কালার। সো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, তারপরে কি আছে দেখি, এরকম একটা শেপ আছে এরকম। ওরকম শেপটা নিতে হলে আমাদের এলিপস টুল দরকার। ভাই কালারটা আমি যদি আই ড্রপ দিয়ে নিয়ে আসি হবে? এটা তো রেক্ট্যাঙ্গেল, এটা তো এলিপ্টিক মার্কি টুল না, এটা তো রেক্ট্যাঙ্গেল টুল। সো এখানে তো অটোমেটিক্যালি যে এখান থেকে ডাবল ক্লিক করে আমি নিয়ে আসতে পারবো, তো আইড্রপার দিয়ে কেন নিয়ে আসবো? ভাই অ্যাকুরেটের জন্য। এখন হ্যাঁ আইড্রপার দিয়ে আপনি নিয়ে আসতে পারেন, বাট আপনার যদি এই ডকুমেন্টে হয়তো সেই ক্ষেত্রে আইড্রপার দিয়ে নিয়ে আসতে পারতেন, আপনার তো অন্য ডকুমেন্টে। ও দেখি তারপর নিয়ে আসা যায় কিনা, তারা আমি দেখি। হ্যাঁ হ্যাঁ যাবে, এই যে কালারটা এখানে আছে। তো অল্টার ব্যাক স্পেস দিলে হবে? হ্যাঁ দিলে হবে। দেখেন এখানে আমি এই শেপটা নিয়ে আসছি, এখন এই শেপের কালার চেঞ্জ করব। কন্ট্রোল টি দিয়ে এখন আমার পছন্দ মতো আমি এই যে এরকম এই দেখেন এটার মতো হয়েছে। এখন আমার এই শেপটা নিয়ে আসতে হবে, এই শেপটা নিয়ে আসার জন্য এইটার ভিতরে দেখেন এই যে পলিগন টুল আছে, পলিগন টুলের এখানে মাথা কয়টা? 1 2 3 4 5 6 6টা। সো আমাদের এই যে এই টুলটা নেওয়ার পরে, পলিগন টুল নেওয়ার পরে এখানে সাইডস এখানে 6 করে দিতে হবে।
এবার ড্র করতে হবে, শিফট প্রেস করে ড্র করব, তাহলে এরকম সোজা থাকবে। ভাই সাইজ কেন 6 করলাম? সাইড 6 মানে করলাম, ছয়টাই তাহলে হবে। আমার বাহু 6টা, এই যে 1 2 3 4 5 6। ও আমি চাইলে আরো বাড়ায় নিতে পারবো। হ্যাঁ, বাড়ায় নিতে পারবেন। হুম? তুমি এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। এরকম রাখলাম। এখন দেখেন আর রেজিস্ট্রেশন এইটাও কালো, এইটাও কালো। হ্যাঁ সো আমার এই যে এটার যে কালার, এটা এত কালো কালো দেওয়া যাবে না, এটা কালো থেকে একটু কম দিতে হবে। যেমন এটা হচ্ছে সবচেয়ে কালো, তার থেকে একটু উপরের দিকে হালকা অ্যাশ। এরকম কালো ইউজ করতে হবে। মানে এটার হ্যাশট্যাগ 202020, দেন এটাকে ধরেও আমি 202020 করে দিব। ওই যে 202020 একদম একই হয়েছে, যার কারণে এখানে এগুলো বোঝা যাচ্ছে না। এবার এটার নিচে আমার শ্যাডো দিতে হবে। এই যে এই শ্যাডোটা না দিলে বোঝা যাবে না। এখন শ্যাডোটা দেওয়ার জন্য ঠিক এই অবজেক্টটাকে আমার কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিতে হবে। না, কন্ট্রোল জে দিয়ে একটু নিচে কপি করে নিতে হবে। এখন নিচে যেটা কপি করলাম, হ্যাঁ নিচে যেটা কপি করলাম, কপি করা অবজেক্টটা, সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে ফিল্টার থেকে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার করব। বাট গসিয়ান ব্লার করার আগে এটার কালারটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ কোন মার্কেটপ্লেসে কাজ করতেছে? হ্যাঁ শুনতেছেন না? হ্যাঁ এখন এটার মধ্যে গসিয়ান ব্লার দিব, ফিল্টার ব্লার গসিয়ান ব্লার। ট্রেনার কেমন কাম খেলে আমি $663 আর্ন করছি অন আফ্রিকান $663 আর্ন করছি 2020 সালে। এই ভিডিও এনে তুমি পেয়েছো অথচ এখন কন্ট্রোল টি দিয়ে বুঝিবে আমার হাফ বাট দিছি তো আপনি আমি মাত্র দেখি যে এরকম না, আচ্ছা আচ্ছা আপনার কোন মার্কেটপ্লেসে কাজ করেন বাজারে কত ডলার আর্ন করছেন? ভাই ওটা তো অরেঞ্জের উপরে পড়ে নাই শ্যাডোটা মেবি। কত ডলার আর্ন করছেন বাজারে? তাই নাকি? হ্যাঁ, শ্যাডোটা শুধু কালোর উপর করছে। আচ্ছা ওয়েট করেন, কত সালে বাজারে অ্যাকাউন্টটা কত সালে? কালোটার মধ্যে আমি শ্যাডোটা দিলাম। এখন যেহেতু অরেঞ্জের উপরে পড়ে নাই, তাহলে অরেঞ্জের ভিতরে আমার শ্যাডোটা নিয়ে যেতে হবে। এই যে অরেঞ্জের যে লেয়ারটা, এইটা যদি এরকম হতো তাহলে নিতে পারতাম, বাট অরেঞ্জের লেয়ারটা এরকম না। এই কালোটা আমার এই পর্যন্ত, অরেঞ্জটা যদি আমার এই পর্যন্ত হইতো তখন আমি অরেঞ্জটাকে উপরে দিয়ে দিলেই এই শ্যাডোটা নিচে পড়ে যেত। সো এটা যেভাবে করতে হবে, প্রথমে আমার এই শেপটাকে ধরতে হবে। মানে কন্ট্রোল প্রেস করে আমি যদি এই যে এটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে এতটুকু অংশ সিলেক্টেড। এখন আমি এতটুকু অংশ সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই শ্যাডোর যে লেয়ারটা, এখানে যদি মাস্ক, এই লেয়ারের মধ্যে মাস্ক করে ফেলি, তাহলে দেখেন ওই অংশটা চলে গেল। আর গুড ভাই মানে আমি কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটাকে ধরছি, এই যে এই লেয়ারের মধ্যে যতটুকু পিক্সেল আছে, মানে যে এতটুকু পিক্সেল না, এই যে দেখেন এই যে এতটুকু পিক্সেল না এখানে। সো আমি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করছি, তাহলে এটা আমার সিলেকশন হয়েছে, যে এতটুকু অংশ আমার সিলেকশন হয়েছে। এখন সিলেকশন থাকা অবস্থায় আমি এখন চলে যাব এই যে শ্যাডোটা যে লেয়ারে আছে সেই লেয়ারে এসে আমি এখন মাস্ক নিব। তাহলে কি হলো দেখেন, মাস্কটার দিকে তাকান, এই যে যতটুকু অংশ কালো আছে ততটুকু অংশ আমি শ্যাডোটা দেখতে পাইতেছি না, যতটুকু অংশ সাদা আছে এই সাদার মধ্যে আমি শ্যাডোটা দেখতে পাইতেছি। বুঝছেন? ব্যাস হয়ে গেছে আমার ডিজাইন। আর তো কিছু নাই, এখানে তো লেখা তো লিখতেই পারবো। আর এটা হচ্ছে লোগো তো আমার করা, আমি বিজনেস কার্ড তৈরি করার সময় তারা আমি লোগো তৈরি করবো না, লোগো তো ওরা দিয়ে দিবে, ওটা আমি জাস্ট এখানে বসাই দিব। ব্যাস বিজনেস কার্ড তৈরি করা শেষ। দেখছেন কত ইজি? ভাই লেখা পাঠটা দেখা দিলে ভালো হতো। বুঝি নাই।
লেখা লিখে দিলে ভালো হতো। না, বলতেছি যে লোগো লোগো কি করব, মানে কিভাবে নিয়ে আসতে হয়? নিয়ে সেটা বসাই দিতেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, লোগো ডট পিএনজি লিখতে হবে, তাহলে পিএনজি লোগো গুলো আসবে। এখন সেটা পিএনজি কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখেন, পিএনজি লোগো গুলো আপনি রাইট বাটন ক্লিক করে কপি করে ওখানে পেস্ট দিলে হবে না। পিএনজি লোগো গুলো আপনার আগে পিসিতে সেভ করতে হবে, দেন নিয়ে আসতে হবে। তো আপনি যদি এই লোগোটা ধরি, সরি কপি না, এটা সেভ ইমেজ অ্যাজ। এখানে লেখা কি দেখেন, জেপিইজি, তার মানে এটা পিএনজি না, এটাতে হবে না। এটাও জেপিজি, এটাও হবে না। পিএনজি কেন লাগবে? এই যে এটা পিএনজি, পিএনজি লাগবে কারণ হচ্ছে পিএনজি হলে পিছনের ব্যাকগ্রাউন্ড থাকে না। এটা আমি সেভ দিলাম, দেখেন এটাকে এখন আমি এখানে নিয়ে আসি, বাট এটাও হবে না। এটা হচ্ছে পিএনজি ফরম্যাটের, বাট এটার ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করে। ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাই, যার কারণে এটা এখানে আছে। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যেখানে ডাবল ক্লিক করে, তাও অ্যাকুরেট হয় না, তবে অনেক সময় হয়। এখান থেকে একটি ঘোষণা, এই যে, আচ্ছা একটু হোল্ড করেন তখন সবাই। আচ্ছা। জুনায়েদ ভাই নেই আজকে।
Hello. Hello.
হ্যাঁ সবাই আছেন? জি ভাই। আচ্ছা, তো এইভাবেই পিএনজি আর কি এখানে জি নিয়ে ভাই আসা। আসছি। আর হচ্ছে এই বিজনেস কার্ডের মধ্যে দেখবেন ভাই, থাকে। ভাই দেখতে পারি না। আচ্ছা, স্ক্রিনশট দাও হয় না। তাহলে এভাবেই পিএনজি লোগো নিয়ে আসতে পারেন। আর হচ্ছে যদি এসভিজি লোগো থাকে, এসভিজি, তাহলে সেটা ইলাস্ট্রেটরে ওপেন করে দেন ওটা নিয়ে আসতে হবে এখানে। সেটা দেখাবো। জি ভাই। সেইটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা, দেখেন। এটা ডাইরেক্ট এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, তাহলে তো হয়। এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগলো না। এখানে আরো ব্যাকগ্রাউন্ড দিতে রিমুভ করা লাগবে দিতে থাকে না। না, এই যে এখানে কয়েকটা বসা দিলেন। ছোট করে। বুঝছেন? জি ভাই। বুঝা? আচ্ছা, ধরেন বিজনেস কার্ডের মধ্যে টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এগুলো লাগে না? জি ভাই লাগে। তো ওগুলোর যে চিহ্নগুলো আছে, ইমেলের চিহ্ন, ওয়েবের চিহ্ন, এগুলো এখানে বসাইতে হবে। এখন ওগুলা কোত্থেকে নিয়ে আসবেন? হ্যাঁ, সিম্বল ওগুলোর জন্য, হ্যাঁ, সিম্বলের জন্য ওয়েবসাইট আছে ফ্ল্যাট আইকন। flaticon.com এ যাবেন। এখান থেকে ধরেন আমি এখন টেলিফোন নিয়ে আসতে চাচ্ছি, এখানে লিখে দিব ফোন। এই যে টেলিফোনের এই চলে আসছে। এখন আমি যে কোনো একটাতে ডাউনলোড বাটনে ক্লিক করলাম। পিএনজি ডাউনলোড হয়ে গেল। দেখেন, আপনি যদি এটাকে পিএনজি তে ডাউনলোড করতে চান এখানে ক্লিক করলেই হবে। আর আপনি যদি এইখানে কপি ক্লিক করে করেন, নিয়ে যাবে। আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করেন, এখানে চলে আসলে এখন আপনি এখান থেকে এসভিজি তেও সেভ করতে পারেন। এসভিজি হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য ফরম্যাট, আর পিএনজি হচ্ছে আপনার ফটোশপের জন্য। ফটোশপ, ইলাস্ট্রেটর দুইটাতে ইউজ করতে পারবেন। পিএনজি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাতে ইউজ করতে পারবেন। জি ভাই। আর এসভিজিটা শুধুমাত্র ইলাস্ট্রেটর। বুঝছি নাই। এসভিজিটা শুধুমাত্র ইলাস্ট্রেটর ইউজ করব। হ্যাঁ, এসভিজিটা শুধুমাত্র ইলাস্ট্রেটর ইউজ করবেন। পিএনজি ইলাস্ট্রেটর ইউজ করবেন না, কারণ তার পিএনজি কালার চেঞ্জ করতে পারবেন না, কিন্তু এসভিজি আপনি দুই জায়গাতেই কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি ফটোশপে নিয়ে আসতে চাইলে এখানে পিএনজি তে ক্লিক করব, আদারওয়াইজ এই যে এই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আর এখানে কপি দিলে কি হয় আমি দেখি। কপি আসলে কখনো দিয়ে কাজ করি নাই, ওই আগে এই অপশনটা ছিল না। না, হবে না, কন্ট্রোল ভি দিলে এখানে আসে না। সো এখানে যেটা আমরা সেভ করলাম এই ফোন কল, এটাকে নিয়ে আসেন এখানে। যদি লাগে আমি আগে দেখবো যতটুকু দরকার হয় ততটুকু সাইজ করে নিলেন। এখন এখানে
কালার চেঞ্জ করবেন, হোয়াইট কালার দিবেন বা এরকম কালার দিবেন, যেটাই দিতে চান দিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, অরেঞ্জ কালার দেন ভাইয়া। এখানে কালার ওভারলে দিতে হবে, দেন এখানে যে কোনো কালার দিতে পারেন। এই যে অরেঞ্জ কালারের এখানে নিয়ে এসে ক্লিক করলে এই যে অরেঞ্জ ঠিক আছে না রাষ্ট্রপতি সাহেব? তো এইভাবে আপনি এখান থেকে ওয়েবসাইটের জন্য যদি লোগো নিয়ে আসতে চান বা ইমেইলের জন্য, তাহলে ইমেইল লিখে সার্চ দেন, আমগুলো মিস করবেন না আপনি। এই যে মেইলের যে পিএনজিটা এটা নিয়ে এসে ওখানে বসাই দিবেন। এভাবে ফোন কল, ইমেল, তারপরে ওয়েব সবাই এগুলো নিয়ে আসবেন। জি ভাই। এখন সবাই একটা বিজনেস কার্ড তৈরি করার চেষ্টা করেন, না পারলে আমাকে বলবেন। আর ভাই লেখাটা কিভাবে বড় ছোট করব একটু দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, এই যে নাম লেখা আর মিস করবেন, মিলিয়ে গেলাম। নাম লিখি এখানে, ফিঙ্গার এই যে নাম লরেম ইপসাম লেখা আছে, যে কত বড় করে। এখন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসবো, মানে এমন একটা সম্পর্ক, বিয়ে বিয়ে সম্পর্ক। দেন এটার একটা পয়েন্ট থাকে নির্দিষ্ট। তো উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসতে হবে, এখানে এই দেখেন এটা বোল্ড করা আছে, বোল্ডটা উঠাই দিলাম, তাহলে বাবির এখানে ব্ল্যাক, এটাকে নরমাল রেগুলার ফন্টে রাখলাম। এই যে এখান থেকে পয়েন্ট চেঞ্জ করবেন, এখানে 21.5 আছে, এখানে 10 করে দেন। এই অসুস্থ মানুষ না, আমরা একটু অসুস্থ মানুষ। আর ভাই যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ লিখি, বাংলা যদি লিখতে যাই, বাংলা লিখবেন বিজনেস কার্ডে, তাহলে বাংলা লিখবেন। এখানে সুতন্নি ফন্ট আছে, সুতন্নি ফন্ট দিয়ে বাংলা লিখবেন। বিজয় বিজয় ইনস্টল করতে হবে, ইনস্টল করে বাংলা লিখবেন। হ্যাঁ, আমি চিন্তা করতেছি আজকে মাছ পুতুরি কিনে লয়ে যাবো। তাহলে একটা বিজনেস কার্ড সবাই এখন করেন, দেখে দেখে করেন। একটা গুগল থেকে একটা সহজ একটা বিজনেস কার্ড নিয়ে আসেন, সেটা দেখে দেখে করেন। পত্রিকাটা উঠাইতে পারি না। তারা আমাদের ব্যবস্থা, কারণ অপারেশনের কাজ নিত, কারণ সার্ভিস ডেভেলপমেন্টের কারণে ঠিক আছে, তো দিল, ঠিক আছে। আগে কিন্তু থেকে নি পুরো দিতে করে 25টা মেসেজ যাবে বিভিন্ন সংবাদ। হ্যালো, হ্যালো ভাই, আমারটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। বা অন্যরা মনে হয় লিভ নিছে, আমরা আর অল্প একটু বাকি ভাই। আচ্ছা, ওই অতটুকু দেখি, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, আচ্ছা। এখন ভাইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসায় জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দেব। না না, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাইলে হবে না, আপনার এটা পিএনজি ডাউনলোড করে নিয়ে আসবেন। কারণ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাইলে আপনি যদি চান পরে এটা কালার চেঞ্জ করবেন, কিভাবে কালার চেঞ্জ করবেন? এই যে লোকেশনটা, হ্যাঁ, তো সেটা তো পারবো না। এই জন্য এটা পিএনজি নিয়ে আসা উচিত। পিএনজি নিয়ে আসলে আর আপনি এখানে মানে ওখানে ডাবল ক্লিক করে কালার ওভারলে থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেন। কিন্তু ভাই আমি ঠিক আছে। পিএনজি লিখে সার্চ দেই, কিন্তু ওরা তো আমাকে ব্যাকগ্রাউন্ড সহ দেয় ভাই, আমি কি করবো? এই যে আমি যে লিখছিলাম পিএনজি তো আপনাকে বলছি না, না আপনাকে বলছি না যে ফ্ল্যাট আইকনে যাবেন। হ্যাঁ, ফ্ল্যাট আইকনই তো আছে ভাই। কোথায় ফ্ল্যাট আইকন আছে? এটা flaticon.com ওয়েবসাইট।
এটা কিভাবে flaticon.com, এটা একটা ওয়েবসাইট। ও আচ্ছা, আমার কাজটা কতটুকু হয়েছে? এই যে হ্যাঁ, এটার মতো মোটামুটি। করতে চাই, এটার মতো করতে ব্যাপার চাইছিলাম। লেখা অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট। এটা কিভাবে করবো? এই যেমন বাম দিকে আপনার এই যে সাজ্জাদ হোসেন লেখা, ওই বাম দিকে ওই বরাবর ক্রিয়েটিভ ডিজাইনার, তারপরে না এই সংখ্যাগুলো ওইভাবে হবে। ও, এগুলো আরো ডান পাশে নিয়ে আসবো? বাম পাশে। হ্যালো সাব্বির ভাই। হ্যাঁ বলেন। জি সরি ভাই, আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, তাই জন্য ফোনে আর কি জয়েন করলাম, মানে কারেন্ট চলে আচ্ছা গেছে আচ্ছা, হঠাৎ ঠিক করে। আছে। ওকে। তো বিজনেস কার্ডগুলোর অ্যালাইনমেন্ট দেখবেন, অন্যান্য বিজনেস কার্ড যেগুলো আছে ওগুলোর অ্যালাইনমেন্ট খেয়াল করবেন, দেখবেন হয়তো লেফট অ্যালাইন অথবা রাইট অ্যালাইন, অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে, ওই জিনিসটা ঠিক করতে হবে। আচ্ছা ভাই, যে এটা দেখেন এদিক দিয়ে কিরকম কার্ভ বাঁকানো, এটা কিভাবে করবো? কোনটা? এই যে কার্ভটা। ও ওইটা, ওইটা মক আপ, ওইটা পরে দেখাই দিব। আর আর ভাই যে যে ইয়েগুলা ভাঁজগুলা কিভাবে দিব? মানে একটু চেঞ্জ করব। এগুলো ভাঁজ না, এগুলো আলাদা আলাদা শেপ, এগুলো আলাদা আলাদা শেপ নিয়ে এগুলোর মধ্যে কালার দেওয়া হয়। ও আচ্ছা, কালকে আমাকে প্রথম দিকেই বলবেন এই সমস্যাগুলো সলভ করে দিব, ঠিক আছে? ঠিক আছে ভাই। কোন আজকে তো আরো টাইম আছে, দাঁড়ান তাহলে ওটা দেখাই দিই। আচ্ছা দেখতেছেন? জি ভাই। ভাই এটা কি করলেন? এই যে এটা যেমন মুভ হয়তো না আগে, এটা এখন মুভ হয়। কিভাবে করলেন এটা? এই যে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে এই টুলসে যাবেন, তারপরে এখানে ওভার স্ক্রল, এটা অন করে দিবেন। ওকে। কি আঙ্গুল বেগে পড়েছিলেন কি? মোবারককে ক্লাসে পড়ে। ইয়েস, কি স্যার? ওরা কাল চলে গেছে, কিন্তু বলে এক্সপি করতে হবে। কি বলেন বাবা? তারপর ভাই ভাই স্টুডেন্ট প্রেজেন্ট দিয়ে দিন। আমি লোকটা খুব খারাপ ভাই। ভাই আমি খারাপ করছি মিস হবে না। আমি শুনে এই ব্লেন্ডারেতে আচ্ছা হ্যাঁ দেখেন, এখানে আমি এখানে কালার চেঞ্জ করে দিই। আপনার ওই ডিজাইনটা আরেকবার দেখি। স্ক্রিন শেয়ার অফ করেন কেন? হ্যালো জি ভাই। জি ভাই। আপনি স্ক্রিন শেয়ার অফ করলেন কেন? আমি তো দেখতে পাইতেছি না ডিজাইনটা। ভাই নোটিফিকেশন আসে শুধু, এজন্য কি করছিলাম বুঝছেন? এই যে ভাই আচ্ছা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ দেখা যায়, এই দেখেন ওইভাবেই রাখেন। ওকে।
তাহলে কাজ করবো যাওয়ার সময় ক্লিয়ার নাই না এটা থেকে অন্য যাবে দেখেন বাবা কালকে আপু খাইতে মন ছিল পরে পাশের বছর কালকে আমার যাচ্ছিল পাশের বছর আর রান্না বাড়াইছে রান্না বাড়াইছে খাইতে মন ছিল আছে আছে খাওয়া যাবে চলুন গাড়ি ভাড়া আমি দেবো চেয়ারে খেতে এই যে এক জায়গায় কার্ড দিলাম, কিভাবে কোন ভাই দেখতে পারি নাই ফটো মানে এগুলো এক একটা আলাদা আলাদা শেপ, এগুলো এক একটা আলাদা আলাদা শেপ। সবগুলো কি রেক্টেঙ্গুলার আর কি? হ্যাঁ, এই যে আমি এই শেপটা অফ করে দিই তাহলে বুঝবেন। এই যে এগুলো আলাদা আলাদা শেপ, তো এটা নিচে যদি আমি শেপটা অন করে দিই, সরি এই যে বুঝছেন, এইভাবে করে। আর ওই কার্ডটা ভাই যে গোলাকার সাইড দিয়ে গোল দিত, ওইটা মকআপের মাধ্যমে করতে হয়। মানে আপনি যদি এটাকে ধরেন, আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে এভাবে রাউন্ড করে দিই। এখন এইটা দিয়ে আমার ক্লিপিং মাস্ক করতে হবে। ক্লিপিং মাস্ক তো পুরো এখানে যে লেয়ার গুলো আছে সবগুলো লেয়ারকে ধরে আমার অল্টার কন্ট্রোল শিফট ই প্রেস করতে হবে। সরি, এই লেয়ারটা থাকবে অল্টার কন্ট্রোল শিফট ই, নিচের লেয়ার গুলো অফ করে দিতে হবে। মানে এটা তো আপনি করবেন না, এটা মকআপের সময় করবেন। দেন এটা দিয়ে যেতে করতে চাইতেছেন, অল্টার প্রেস করে এই দেখুন এরকম হয়ে গেছে। ওই শেপটা এনে ওটার উপরে ক্লিপিং মাস্ক করব। হ্যাঁ, এই যে দেখেন এরকম হয়ে গেছে। আমি দেখাই আপনি কাঁদবেন হ্যাঁ ঠিক আছে, বাট এটা করবেন না। শুধু একটা লাইন দিব, ওইটা কিভাবে দিব? মানে কোনো বৃত্ত আঁকবো না বা রেক্টেঙ্গুলার করবো না, শুধু একটা লাইন দিব বা ডিভাইড করবো, কিভাবে করবো? এখানে ডিভাইড করা যায় না, তো লেয়ারের উপর লেয়ার। হ্যাঁ এখানে লেয়ারের উপরে লেয়ার, আর ইলাস্ট্রেটর হলে যাইতো। আচ্ছা ভাই, আর কারো কোনো সমস্যা আছে? তাহলে কালকে বন্ধ আছে, কালকে আপনারা বিজনেস কার্ড ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন। তারপরের দিন বিজনেস কার্ড করতে দিব আপনাদেরকে। তারপরে দুইটা বিজনেস কার্ড দেখে দেখে করে দেখাবেন আমাকে। আর ভাই পিছনের পেজটা তো সেমই না? হ্যাঁ, পিছনের পিছনের সাইডটা ওই যে ডায়াগ্রাম একটা সেট করছিলেন না, ওইটা দিয়ে আবার করবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে থাকেন আজকে। আল্লাহ হাফেজ। হ্যালো ফয়সাল ভাই। হ্যালো, এত কম থাকে কেন ভাই? শেষ আমাদের বেসটা দিন দিন কমে যাইতেছে। ওই যে অনেক হারিফা ছিল, হারিফা আপু নাই, তারপর হচ্ছে যে আরেকটা নাইম ভাই ছিল, উনিও নাই।
জুনায়েদ ওই ভাইয়ের যে আছে সাজ্জাদ, নেটের সমস্যা। হ্যাঁ মাহমুদ ভাই ছিল। এই সেটাই আমরা করতেছি ওইটাই। আমারও তো হঠাৎ করে চলে গেছে, এখন ফোনে নেট কিনলাম, নেট কিনতে কিনতে সময় লেগে গেছে এখন। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষ। ভাই বলছে দুইটা করতে, ভিজিটিং কার্ড কালকে দেখবে, প্রবলেম দেখাতে বলছে দুইটা না, কালকে। দুইটা আছে। আচ্ছা হ্যাঁ দুইটা ভিজিটিং কার্ড কালকে। ওকে। কালকে বন্ধ অবশ্য, এটা কালকে কালকে বন্ধ, পরের দিন। সাজ্জাদ ভাই, এটা সবকিছু হ্যাঁ ইয়ে ভাই, মিলে না, মানে হচ্ছে লেখালেখি সবকিছু সহ ফুল হ্যাঁ ভিজিটিং পুরো কার্ড? কমপ্লিট করে দেখাইতে হবে। আচ্ছা, কালকে তো এই সবে বরাতের বন্ধ না? জি ভাই জি। হ্যাঁ জি ভাই, ভাই। কাজিন আছে নাকি ভাই? কাজিন আছে? জামাল কাজিন আছে? হ্যাঁ ভাই, কবে হয়ে যেত ভাই? আপনার নাই কি ওর? কাজিন টাজিন নাই ভাই? ভুলে গেছিল সাব্বির ভাই, হঠাৎ করে ভুলে গেছে। হ্যাঁ, গল্প শুরু করে দিচ্ছে। কাজিন লোকটা পড়ো। আচ্ছা ঠিক আছে ফয়সাল ভাই, দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই ভাই। ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই।